এভরিওয়ান, ওয়েলকাম টু ডেসেল ভাব। তোমাদের সকলকে ডেসেল ভাবে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিতের 6 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের এখানে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো। প্রথম প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো। দুটি একই ধনাত্মক মূলদ সংখ্যার গুণফল 81/169 হলে ওই সংখ্যা দুটির যোগফল কত? সোজা অঙ্ক, দুটো মূলদ সংখ্যা তোমাকে ধরে নিতে হবে। তাহলে দেখো আমি অঙ্কটা কেরম ভাবে করেছি দেখো। এখানে কি বলেছে, প্রথমে কি করবা না, দুটো একই ধনাত্মক মূলদ সংখ্যা ধরে নিতে হবে। তাহলে একটা যদি 1/x ধরি, তাহলে তো আরেকটা নিশ্চয় যেহেতু একই বলেছে তাহলে 1/x হবে। তাহলে দুটো হয়ে গেল, দুটো মূলদ সংখ্যা ধরা হয়ে গেল। এবার দেখো অর্থাৎ অর্থাৎ কি বলেছে, অর্থাৎ এবার বলেছে দুটোর গুণফল, দুটো মূলদ সংখ্যার গুণফল কত বলেছে 81/169। সেই জন্য দুটো মূলদ সংখ্যাকে গুণ করলাম, দিয়ে 81/169 লিখলাম। এবার লেখার পর এই দুটোকে গুণ করলাম, তাহলে নিচে নিচে গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার হবে, আর একে একে গুণ করলে 1/x² ইজ ইকুয়াল টু 81/169 হলো। এবার দেখো 1/x² আছে, তো এবার এই পুরোটাকে আমরা হোল স্কোয়ারের মধ্যে লিখতে পারি। পুরোটাকে কেন লিখতে পারি দেখো, কারণ তুমি যদি একে স্কোয়ার করো, সেটা একে স্কোয়ার করলে মানে কি একের সাথে এক গুণ করলে আবার একই আসে, সেটাই করেছি। সেই জন্য এটাকে পুরোটাকে হোল স্কোয়ার করলাম। আর এই যে 81 দেখছো, 81 আর 169 কি এখানে 9 আর নিচে 13 লেখার কারণ হচ্ছে দেখো, যদি তুমি 9 গুণ 9 করো তাহলে হচ্ছে 81, আর 13 গুণ 13 করলে হচ্ছে 169, তাই তো? তাহলে দেখো এবার সেই জন্য এই এই জায়গাটায় কি করলাম দেখো, এই জায়গাটা যদি তুমি 9 স্কোয়ার আবার যদি রিটার্ন চলে আসে, তাহলে 9 গুণ 9 করলে 81 হয়ে যাবে। আবার 13 স্কোয়ার যদি রিটার্ন চলে আসে, তাহলে 13 গুণ 13 করলে 169 হয়ে যায়। সেই জন্য এরকম করলাম। তাহলে দেখো উভয় পাশে কি আছে, স্কোয়ার আর স্কোয়ার চলে এলো। এই স্কোয়ার স্কোয়ার দুটো কি হবে, যেহেতু উভয় দিকে রয়েছে তাই এই দুটো উঠে যাবে। এই দুটো উঠে গিয়ে কি হবে না, 1/x ইজ ইকুয়াল টু 9/13, এই জিনিসটা এলো। তারপর এবার কি করবা, কোনাকুনি গুণ করবা, ইজি। তাহলে 13 এক সাইডে হবে 13 আর এক সাইডে হবে 9x, তাহলে 9x হলো। এবার 9x সমান সমান হচ্ছে 13 লিখলাম। তাহলে x সমান সমান, যেহেতু এটা গুণাকারে আছে, তাহলে এটা নিচে আসলে ভাগাকার হয়ে যাবে, 13 নিচে যাবে 13/9। 13/9 হলো x এর মান। এবার কি বলেছে আমাদের উত্তরটা বলেছে যে যোগফল বার করতে বলেছে, তাই তো? আমাদের উত্তরটা কি বার করতে বলেছে, যোগফল বার করতে বলেছে। তাহলে আমরা যোগফল কি করে বার করবো, তাহলে দেখি। তাহলে এদের যোগফল কি হবে, 1/x প্লাস 1/x, দুটো মূলদ সংখ্যার যোগফল। তাহলে 1/x প্লাস 1, দুটোকে লসাগু করলে কি হবে, x নিচে হবে আর 1 প্লাস 1 উপরে হবে। তাহলে 2/x, আর x এর মান কত বেরিয়েছে 13/9। সেই জন্য 13/9 বসালাম। কি হবে না, দাগের উপরে ঘুরে যাবে, এটা এটা ঘুরে গিয়ে কি হবে 18, এটা ঘুরে যাবে উপরে। তাহলে 9টা উপরে চলে গেলে 9 দুগুণে 18 আর নিচে 13, তাহলে 18/13 হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? এরকম ভাবে ক্যালকুলেশন করে করবে কিন্তু, ওকে। আচ্ছা, তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের। নেক্সট প্রশ্ন বলেছে যে 968কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। পূর্ণ ঘন সংখ্যা বার করতে হবে, পূর্ণ ঘন সংখ্যা বার করতে হবে। তাহলে দেখো পূর্ণ ঘন যেহেতু বার করতে বলেছে, দেখো 9, 6 এতকে যদি আমরা ভাঙি, উৎপাদকে ভাঙি, 2 দিয়ে করলে হচ্ছে, 2 দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে হবে 482। ভাগ করি মানে কি, গুণ করলে 200 ভাগ মানে হচ্ছে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে এই জিনিসটা বেরোবে, এটা হচ্ছে উৎপাদকে ভাঙা। আবার এটাকে ভাগ করলে হচ্ছে 242, উৎপাদকে ভাঙলে হবে 242, আবার এটাকে ভাঙলে হবে 111। তাহলে দেখো কটা, একটা দুটো 11 হচ্ছে, আর একটা দুটো তিনটে 2 হচ্ছে, তাই তো? তাহলে অর্থাৎ 11 স্কোয়ার ইন্টু 2 এর কিউব, তাই তো? কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে কি বলেছিল, আমাদের প্রশ্নের মধ্যে বলেছিল ঘন। ঘন মানে কি, ঘন মানে কিউব। তাহলে দেখো এখানে একটা স্কোয়ার আছে, এখানে 2 এর কিউব আছে। তাহলে আমাদের যদি 11টাও কিউব থাকতো তাহলে তো আমাদের পূর্ণ ঘন হয়ে যেত। তাহলে আমাদের নিশ্চয়ই আর একটা 11 গুণ করতে হবে। তাহলে 968কে 11 দিয়ে গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। বুঝতে পেরেছো? তাহলে পূর্ণ ঘন সংখ্যাটা হচ্ছে কত, 10,648, যা একটি পূর্ণ ঘন সংখ্যা। আর আমাদের গুণ করতে হবে কত দিয়ে, গুণ করতে হবে 11 দিয়ে। বুঝতে পেরেছো? 11 দিয়ে গুণ করলে এটা কিউ হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে ভাগফল কিউ এবং ভাগশেষ আর হয়। তাহলে ভাগফলকে ভাজ্য, ভাজক আর ভাগশেষের সাহায্যে প্রকাশ করতে বলেছে। কাকে প্রকাশ করতে হবে, ভাগফলকে। অর্থাৎ কি দিয়ে, ভাগফল হচ্ছে কি না কিউ, ভাগফল হচ্ছে কিউ, কিউ দিয়ে প্রকাশ করতে হবে উত্তরটা তোমাকে, তাই তো? তাহলে কি বলেছে দেখো, তাহলে আমরা অঙ্কটা দেখিনি। দেখো এক্স কি হচ্ছে, তাহলে এক্স হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাগফল, আর এটা কি না ভাগশেষ, তাই তো? এই যে এক্স হচ্ছে ভাজক, ওয়াই হচ্ছে ভাজ্য, কিউ হচ্ছে ভাগফল, আর হচ্ছে ভাগশেষ। এবার কি বলেছে, আমাকে না ভাগফল দিয়ে প্রকাশ করতে বলেছে, ভাগফল। ওকে, তাহলে ভাজ্য সমান সমান কি, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজ্য হচ্ছে কত, ভাজ্য হচ্ছে তোমার ওয়াই,
বসিয়ে দিলাম, ভাজক কত এক্স বসিয়ে দিলাম, ভাগফল কত কিউ বসিয়ে দিলাম, আর প্লাস আর বসিয়ে দিলাম। এবার তোমাকে যেহেতু কিসের আকারে প্রকাশ করতে হবে, কিউর আকারে প্রকাশ করতে হবে, যেহেতু ভাগফলের আকারে প্রকাশ করতে বলেছিল। তাহলে তাহলে কি এক্স গুণ কিউ করলাম, এক্স গুণ কিউটা রেখে দিলাম এই পাশে, আর ওয়াই আরটাকে কি করলাম ওয়াই এর পাশে নিয়ে গেলাম, তাহলে ওয়াই মাইনাস আর হয়ে গেল। তাহলে দেখো ওয়াই মাইনাস আর এই জায়গাটা বা হবে, ওকে, বা হয়ে এক্স গুণ কিউ ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস আর হলো, যেহেতু প্লাস আছে এপাশে মাইনাস, এপাশে আসলে মাইনাস হয়ে যাবে। এবার দেখো যেহেতু এক্সটা আবার এটার সাথে গুণাকারে আগাচ্ছে, তাহলে কি হবে কিউ সমান সমান দিয়ে ওয়াই মাইনাস আর বাই এক্স, গুণাকারে ছিল ভাগাকারে হয়ে গেল। তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো, কিউ ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস আর বাই এক্স। তাহলে কিউ আকারে প্রকাশ হয়ে গেল, ভাগফল আকারে প্রকাশ যেটা প্রকাশ করতে চেয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এক্স হলে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত, এটা বার করতে বলেছে। এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স এটা কত বার করতে বলেছে, ওকে। তাহলে আমরা উত্তরটা দেখিনি, দেখো কি বলেছে যে এক্স বাই এ, এটা সবার ফার্স্টে এই সংখ্যাটা লিখলে, সবার ফার্স্টে এই সংখ্যাটা লিখলে, লেখার পরে কি করলে দেখো লেখা লেখা হয়ে গেল, এই সংখ্যাটা লেখা হয়ে গেল। তো এবার লেখার পরে দেখো এক্স বাই এ ইন্টু এ করলাম, আমি কি করলাম উভয় পক্ষকে এ দ্বারা গুণ করেছি, উভয় পক্ষকে কি দ্বারা গুণ করেছি, উভয় পক্ষকে এ দ্বারা গুণ করেছি। তার কারণ দেখো যদি এইটাকে এ দিয়ে গুণ করি তাহলে কি হবে, এ আর এ কেটে যাবে, আর এই পুরোটাকে যদি আমি এ দিয়ে গুণ করি কি হবে দেখো, দেখো আমি এখানে সাইডে, এখানে তো এরকম করা রয়েছে, আমি সাইডে ক্যালকুলেশন, এই তো এ দিয়ে গুণ করলে ওয়ান এ ইন্টু ওয়ান বাই এ, জাস্ট এই পার্টটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি, ওয়ান বাই এ মাইনাস এ ইন্টু ওয়ান বাই এক্স, তাই তো। তাহলে দেখো এ আর এ কেটে যাচ্ছে, আর দেখো এ ইন্টু এক্স হলে কি হবে, তাহলে পরের লাইনে কি হচ্ছে দেখো, পরের লাইনে ওয়ান মাইনাস ওয়ান, একের সাথে এ গুণ করলে কি হবে এ বাই এক্স, তাই তো। তাহলে এইটা পড়ে থাকছে সেম জিনিস, এই দেখো এই যে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এ বাই এক্স, এটা পড়ে থাকছে, এটা হয়ে গেলো। এইটা করার পর এবার কি করছি দেখো উভয় পাশে এক্স দ্বারা গুণ করছি, উভয় পাশে আমি কি করছি এক্স দ্বারা গুণ করছি, এই পাশেও এক্স দিয়ে গুণ করলাম, এবার এটাকে কি করলাম এটাকে এক্স দিয়ে গুণ করছি, তাহলে এক্স এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার হবে, আর এক্স এর সাথে এক গুণ করলে এক্স হলো, তারপরে এক্স এর সাথে যদি তুমি এ গুণ বাই এক্স করো তাহলে কি হবে দেখো এক্স আর এক্স কি হবে কেটে যাবে, এর সাথে এটা আর এটা এই বাই এটাকে গুণ করলে এক্স আর এক্স কেটে যাবে, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হচ্ছে হলো। এটা হওয়ার পর কি হচ্ছে দেখো, এটাকে যদি তুমি ওপাশে পাঠিয়ে দাও আর এক্স স্কোয়ারটাকে যদি তুমি এপাশে নিয়ে আসো তাহলে কি হবে, এটা প্লাস হয়ে যাবে আর এক্স স্কোয়ারের আগে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার হলো। এবার বা দিয়ে কি করলা না, এ সমান সমান, এ সমান সমান নয়, এখানে কি করলা, আচ্ছা এই লাইনটাকে এখানে একবার ডাইরেক্ট ঘুরিয়ে লেখা হয়েছে, এই লাইনটাকে একবার ডাইরেক্ট ঘুরিয়ে লেখা হয়েছে, এই লাইনটা তোমরা এরকম চাইলেও লিখতে পারতে, এ সমান সমান এক্স কমন নিলাম দিয়ে ওয়ান মাইনাস এক্স, বুঝলা। তারপর এক্স এর সাথে ওয়ান গুণ করলে কি হবে এক্স একে এক্স, আর এক্স এর সাথে আবার এক্স গুণ করলাম তাহলে হলে এক্স স্কোয়ার, বুঝতে পেরেছো। এই লাইনটা করার পর তারপর এই লাইনটা করলাম, বা দিয়ে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ, বুঝতে পেরেছো। তাহলে আমাদের কি হয়ে গেল অ্যান্সার বেরিয়ে গেল। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি ডট 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 এক্স মাইনাস জেড এর গুণফলের মান কত, সোজা অঙ্ক। তাহলে আমরা অঙ্কের উত্তরটা দেখে নিই একবার, সব থেকে সোজা অঙ্ক এইটা, অঙ্কটা দেখো যদি এটাকে গুণ করতে বলেছে তো দেখো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এক্স মাইনাস সি ডট 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 এক্স মাইনাস জেড করলাম তো, তাহলে দেখো এক্স মাইনাস এ ব্র্যাকেটে আবার এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি দিয়ে যদি প্রত্যেকটা কিছু আমি এগুলো সবই তো গুণফল, দেখো দেখো এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি এরকম ডট 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 ডটের মাঝে এক্স মাইনাস ডি এক্স মাইনাস সি এক্স মাইনাস এফ এক্স মাইনাস জেড এরকম হতে 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 একটা সময় আসবে এক্স মাইনাস এক্স আসবে, এক্স মাইনাস ওয়াই আসবে, এক্স মাইনাস জেড আসবে। এবার দেখো এক্স মাইনাস এক্স যখনই আসবে এটার মানে কি এটা আর এটা কেটে যাবে, তাই তো কিচ্ছু কাটবে না, কিন্তু এক্স মাইনাস এক্স তো কাটবে, এটা তো কাটবে, এক্স মাইনাস এক্স যখন হবে প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাবে তাহলে শূন্য হবে। এবার আমরা সবাই জানি যে শূন্যর সাথে কিছুকে গুণ করলে কি হয় অলওয়েজ সর্বদা শূন্য হবে, তাই আমাদের উত্তর হয়ে যাবে কি না শূন্য, বুঝতে পেরেছ। নেক্সট কি বলেছে দেখো, বলেছে শতকরা হিসাবে 25% হলে পাই চিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান কত হবে, বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান বার করতে বলছে 25%-এর, সব থেকে সোজা অঙ্ক। দেখো কি বলেছে বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান 25% আমি বার করছি, 25% মানে কি
আমরা 25%, এই দেখো এই জায়গাটা ক্যালকুলেশন করেছি, 25% মানে কি 25/100, তাই তো 25/100। যেহেতু কেন্দ্রীয় কলায় আমাদের পাইচিত্রের মধ্যে কেন্দ্রীয় কলায় করতে, বৃত্তীয় কেন্দ্রীয় কলায় করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 360 দিয়ে গুণ করতে হয়। তো তাহলে 360 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে দেখো 0 আর 0টা কেটে দিলাম। এবার আমি 5 দিয়ে কাটছি, 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 5 25 হলো। এবার 2 রয়েছে, এই 2 দিয়ে 36কে কাটলে 18 দুগুণে 36, তাহলে 5 18 কত হলো? 5 18 90। তাহলে পাইচিত্রে বৃত্তীয় কলার কেন্দ্রীয় কোণের মান হচ্ছে কত? 90। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে যে দুটি সন্নিহিত কোণের মান সমান এবং তারা পরস্পরের সম্পূরক কোণ হলে দুটি কোণের প্রতিটির মান কত? দুটি কোণের প্রতিটির মান কত? সম্পূরক কোণ মানে কত? সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি হতে হবে। এবার বলেছে পরস্পরের সম্পূরক, একা সম্পূরক নয় কিন্তু পরস্পরের সম্পূরক কোণ বলেছে। তাহলে দেখো, তাহলে একটাকে যদি আমি 90 ডিগ্রি ধরি আর একটাকে যদি তুমি 90 ডিগ্রি ধরো, তাহলে দুটি কোণের মান কত হচ্ছে? 90 ডিগ্রি 90 ডিগ্রি। সন্নিহিত কোণ দুটোর মান কত হচ্ছে? 90 ডিগ্রি 90 ডিগ্রি। তারপর 90 ডিগ্রি আর 90 ডিগ্রি যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে একে অপরের সম্পূরক হচ্ছে তো, কারণ দুটি সন্নিহিত কোণের মান সর্বদা কি হয়? সমান হয়, আর তারা পরস্পরের কি হবে? সম্পূরক কোণ হবে। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, বলেছে তারপরে প্রশ্নটা কি বলেছে দেখো, যে দুটি সন্নিহিত কোণের মান, আচ্ছা এটাও তো হলো। তারপর নেক্সট প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো, দুটি সন্নিহিত কোণের মানের সমষ্টি কত? খানিক আগে বলেছি দুটো সন্নিহিত কোণের মানের সমষ্টি কত? 180 ডিগ্রি হলে বহিস্থ বাহুদ্বয় ড্যাশ অবস্থান করে। 180 ডিগ্রি হলে কি হবে? সরলরেখায় অবস্থান করবে, তাই তো? এই দেখো, দুটি সন্নিহিত কোণের মানের সমষ্টি 180, তাহলে বহিস্থ বাহুদ্বয় একই সরলরেখায় অবস্থান করবে। তার কথার অর্থ হলো, দেখো এই আগের ছবিটাই দেখো, যদি এই 90 ডিগ্রি একটা কোণ আর এই 90 ডিগ্রি একটা কোণ যদি হয়, তাহলে চাঁদার সাহায্যে মেপে দেখে একটা যখন সরল ডিগ্রি হবে তখন 180 হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই এই পুরো টোটালটা হচ্ছে কত ডিগ্রি? টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা সরলরেখায় অবস্থান করলো দুটো কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে -4/3 ও 3/7 মধ্যে 4টি মূলদ সংখ্যা বার করতে হবে। 4টে মূলদ সংখ্যা বার করতে হবে। তাহলে 4টে মূলদ সংখ্যা আমরা বার করে নিই। দেখো কি বলেছে এখানে, 4/3 -4/3, কিন্তু -4/3 আর 3/7 মধ্যে মূলদ সংখ্যা বার করবো, তাই তো? তাহলে হচ্ছে 4/3 সমান সমান কি করছি? -4/3 গুণিত 7/7। দেখো আমি নিচের এইগুলোকে একই করছি, নিচের সংখ্যাগুলোকে একই করতে হবে। সর্বদা মনে রাখবে নিচের সংখ্যাগুলোকে এইগুলো বার করতে, নিচের সর্বদা সংখ্যাগুলোকে একই করতে হবে। তাহলে কি করবো? 3/7 আর এ দেখো, তাহলে এখানে 7 আছে আর এখানে 3 আছে, তাহলে কি করতে হবে? এখানে 7 দিয়ে গুণ করতে হবে আর এখানে 3 দিয়ে গুণ করতে হবে। আর এখানে 3 দিয়ে গুণ করলে ওপরও 3 দিয়ে গুণ করতে হবে, এখানে 7 দিয়ে গুণ করলে ওপরেও 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে -28/21 আর নিচে হচ্ছে কত? 9/21। তাহলে দেখো 28/21 আর 9/21 তো হলো, তাহলে এটাতে তো -28/21 -28/21 আছে, আর এটা তো 9/21 আছে শুধু। এবার যেহেতু এদের মধ্যে মূলত সংখ্যা বার করতে হচ্ছে, মাইনাস থেকে আমি কোন দিকে যাচ্ছি? আমি সরি, এই প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। তাহলে 8/21 কমতে থাকবে, 8/21, 7/21, 6/21, 5/21, এরকম করে করে কমতে কমতেই তো 4/3 আসবে। বুঝতে পেরেছো? তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর হচ্ছে এইটা, 8/21, 7/21, 6/21 আর 5/21। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে যে a - 1/9 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 হলে দেখাও যে 81a³ - 1/9a³ সমান সমান 108। এটা তোমাকে প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে দেখো কি বলেছে, প্রদত্ত কি দেওয়া রয়েছে আমাদের? আমাদের দেওয়া আছে a - 1/9 a সমান সমান হচ্ছে 1 দেওয়া আছে। এবার দেখো আমি কি করলাম, 1/3 কমন নিলাম। কমন নিচ্ছি কি করে? দেখো এখানে তো 3 ছিল না, এখানেও 3 ছিল না, কি করে কমন নিচ্ছি? দেখো আমি যদি 1/3 কে দিয়ে, দেখো যদি 3a কে গুণ করি -1/3 দিয়ে, যদি 1/3a কে গুণ করি, এই যে এই ক্যালকুলেশনটা করি, তাহলে দেখো কি হবে, 3 আর 3 কেটে গিয়ে a থাকছে, আর মাইনাস কি হচ্ছে 3 3 9, a -1/9, a -1/9 মিলছে? এই সংখ্যাটা আর এইটা মিলছে, বুঝলা? এই জন্য 1/3টা কমন নিলাম এ দুটো থেকে, এই জন্য এখানে একটা 3 দিয়ে গুণ করলাম আর 3 3 9 হয়ে গেল। বুঝতে পেরেছো? এবার কি করলাম, তার পরের লাইনে এগুলো সব বা হবে। তাহলে তার পরের লাইনে কি হবে দেখো, 3a - 1/3a, এই যে 3টা ছিল কোনাকুনি গুণ হয়ে গেল, তাই 3টা কোনাকুনি গুণ হয়ে এটা এপাশে চলে এলো। বুঝতে পেরেছো? এবার দেখো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া ছিল না, 81a³ - 9a³ দেওয়া ছিল, তাই তো? এবার কি করলাম, আমি এখান থেকে পুরোটা থেকে 3 কমন নিলাম। 3 কমন নিলে কি হলো, 27a³ হয়ে গেল।
মাইনাস 1/87 কিউব। দেখো তুমি যদি এটাকে 3 দিয়ে গুণ করো, এখানে 87 কিউব হয়ে যাওয়ার কারণ কি? এই জায়গাটা 87 কিউব হয়ে যাওয়ার কারণ হলো, দেখো যদি এই যে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3×7=81, আবার 3 দিয়ে যদি তুমি এটাকে গুণ করো তাহলে 3 দিয়ে 27কে কাটলে 3×9=27, তাই এই জায়গাটা এরকম হলো, পুরো সেম এক্স্যাক্ট এরকম ভাবে এই জিনিসটা ওরকম ভাবে হলো। তাহলে দেখো 3 কমন নিয়ে থাকলো, তাহলে এ কিউব মানে কত হবে, দেখো 3, 27 মানে কত, 27 মানে কত, 27 মানে 3 গুণ 3 গুণ 3, 3×27, তাহলে 3-এর পাওয়ার কত হবে, 3-এর পাওয়ার কিউব। তাহলে সুতরাং মানে কি 3-এর পাওয়ার কিউব হচ্ছে, তো তাহলে 3-এর পাওয়ার কিউব আবার এর পাওয়ারও কিউব, তাহলে কি হবে, পুরোটার ব্র্যাকেটের পাওয়ার কিউব হবে, আবার সেম 1/3 এর কিউব হবে, কারণ একের কিউব করলে সেই একই দাঁড়ায়, বুঝতে পেরেছো? তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হয়ে যাচ্ছে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3a ইন্টু বি। এ কত, এ হচ্ছে 3a আর বি হচ্ছে কত 1/3a, বি হলো ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, বুঝতে পেরেছো? হলো, এবার ক্যালকুলেশন করলাম, দেখো তাহলে 3a কেটে গেল, এখানে 3টা কমন থাকলো, এখানে 3-এর কিউব থাকলো, প্লাস এখানে 3 ছিল, আর এই 3 মাইনাস এ মাইনাস 1/a এর মান কত বেরিয়েছিল, আমাদের এখানে 3 বেরিয়েছিল, এই 3টা বসিয়ে দিলাম, তাহলে 3×3 কত হলো, 9 হলো, আর 3-এর কিউব মানে কত, 27, আমরা খানিক আগেই করেছি 3-এর কিউব মানে 27, তাহলে দেখো 27 প্লাস 9, তাহলে 27 প্লাস 9 হলো কত হবে, 36, 36 সাথে 3 গুণ করলে 108, প্রমাণিত, তাই তো? আমাদের তো এটাই বের করতে বলেছিল, এই যে এখানে দেখো, এই যে 81 মাইনাস এ কিউব মাইনাস 9/a ইজ ইকুয়াল টু 108, এটাই তো বার করতে বলেছিল, তাহলে আমাদের এটা বেরিয়ে গেল, তাহলে এটা প্রুভড, এটা প্রমাণিত, বুঝতে পেরেছো? আচ্ছা, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখে নিই আমরা। নেক্সট প্রশ্ন বলেছে যে m প্লাস 1/m ইজ ইকুয়াল টু -2 হলে m টু দি পাওয়ার 2024 প্লাস 1/m টু দি পাওয়ার 2023 এর মান নির্ণয় করতে বলেছে, সোজা অঙ্ক। তাহলে আমরা এটা দেখে নিই কি বলেছে, দেখো আমাদের প্রদত্ত দেওয়া ছিল কি, m প্লাস 1/m ইজ ইকুয়াল টু কি ছিল, -2। এবার কি করলাম, নিজেরটাকে লসও করলাম, তাহলে m হয়ে গেল নিচে, তাহলে m হলো m² প্লাস m এর ওপরে 1 আছে বলে তাই 1 বসে গেল, ইজ ইকুয়াল টু -2, কোনাকুনি গুণ করলাম, m² -2m হয়ে গেল, তাহলে কি হয়ে গেল, -2m হয়ে গেল। এবার -2টা এই পাশে আসতে কি হবে, +2m হলো, তাই তো? এটা হলো তো। এবার দেখো তাহলে একটা ফর্মুলা হচ্ছে a প্লাস বি, এটা কি করে হচ্ছে, দেখো এই ক্যালকুলেশনটা এইটা কি করে হচ্ছে, এই জিনিসটা আমি এখানে দেখাচ্ছি, এটা তোমরা খাতা আবার লিখে ফেলো না। এই জিনিসটা হচ্ছে, ধরো m² রয়েছে তো, প্লাস 2am এগুলো ইন্টু ইন্টু 1 প্লাস 1 তার স্কোয়ার, বুঝতে পেরেছো? তারপরে এই লাইনটার মানেই হচ্ছে, দেখো a² প্লাস 2a ইন্টু বি প্লাস b², বুঝতে পেরেছো? সেই জিনিসটা আমি ডাইরেক্ট এখানে a প্লাস বি দিয়ে তার হোল স্কোয়ারের ফর্মুলা লিখে দিয়েছি, বুঝলা? এটা হলো, এটার পরে কি হবে দেখো, তাহলে স্কোয়ারটাকে যদি আমি ওপাশে শূন্যের ওপাশে পাঠিয়ে দিলে রুট শূন্যের মান কত হবে, 0, তাহলে m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে m ইজ ইকুয়াল টু হচ্ছে কত, m ইজ ইকুয়াল টু -1। এবার ক্যালকুলেশনের মধ্যে দেখো কি বলেছে, এবার ক্যালকুলেশনের মধ্যে বলেছে m ইজ ইকুয়াল টু m m 2024 বলেছে প্লাস m 2023 বলেছে। এবার m এর মান কত বেরিয়েছিল, m এর মান তো -1 বেরিয়েছিল, তাহলে -1কে যদি 2024 কো দিয়ে করো, দেখো এটা তো জোড় সংখ্যা আছে, তাহলে কি হবে, জোড় সংখ্যা থাকলে এটা প্লাস হয়ে যাবে, এরকম মাইনাস করতে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, যখন 2024 হবে তখন সেই মাইনাসে মাইনাসে প্লাস এসে দাঁড়াবে। আর যদি 2023 করি কি হবে, তাহলে মাইনাস হবে। দেখো যখন 2022 তে দাঁড়াবে তখন হবে কি, মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু যেই 2003-তে দাঁড়াবে তখন প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হয়ে যাবে, সেই জন্য এই জায়গাটা মাইনাস হবে। তাহলে এই জায়গাটা মাইনাস মানে কি, এই জায়গাটা মাইনাস মানে 1 আর 1 কাটলে এখানে -1 পড়ে থাকবে, তাহলে +1 আর -1 কেটে গেলে কত হবে, 0 হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি, আমাদের উত্তর হবে 0, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা 54 মিটার, দৈর্ঘ্য কি বলেছে, প্রস্থের দ্বিগুণ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে বলেছে, সোজা অঙ্ক। কি বলেছে দেখো, একটা আয়তক্ষেত্র বলেছিল, তাই তো, একটা আয়তক্ষেত্র বলেছিল, যার কি বলেছিল, প্রস্থ হচ্ছে, যার দৈর্ঘ্য হচ্ছে কি না প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ x ধরে নিলাম, দৈর্ঘ্য কত হবে 2x, তাই তো? তাহলে প্রস্থ হচ্ছে x, দৈর্ঘ্য হচ্ছে 2x। এবার পরিসীমার সূত্র কি, পরিসীমার সূত্র হচ্ছে, পরিসীমা আমাদের বলে দিয়েছিল যে 54, তাহলে পরিসীমার সূত্র হচ্ছে 2 × x + 2x, দৈর্ঘ্য যোগ এই তোমার প্রস্থ যোগ দৈর্ঘ্য বা দৈর্ঘ্য যোগ প্রস্থ, যে কোনো একটা খুশি করতে পারো,
তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ হলো ইজ ইকুয়াল টু কি হলো 54। এবার দেখো এক্স প্লাস টু এক্স কত হচ্ছে, এক্স প্লাস টু এক্স মানে হচ্ছে 3x, বা দিয়ে এক্স এর সাথে যদি 3x টু এর সাথে যদি 3x গুণ করা হয় কত হবে 6x, 6x সমান সমান 54। তাহলে এক্স তো 6 তো গুণাকারে রয়েছে, তাহলে এটাই নিচে আসবে ভাগাকারে হয়ে যাবে। তাহলে 54/6 হলে কত হবে 6 9 54, তাহলে এক্স এর মান হচ্ছে 9। তাহলে ক্ষেত্রফল কত, এক্স এর মান যদি 9 বেরোয় তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 9 দুগুণে 18, তাই তো। এক্স এর মান যদি 9 বেরোয় তাহলে এটার মান কত হবে, 2 × 9 মানে কত 18, তাই তো। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ বার করতে বলেছে। ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে 2x × x, তাহলে 2 এর সাথে 9 গুণ, আর x এর মান তো 9 বেরিয়েছে আমাদের, তাহলে 9, তাহলে 9 2 × 18, 18 আর 9, 18 আর 9 গুণ করলে 182 বর্গমিটার। বর্গমিটার কেন হলো, দৈর্ঘ্য মিটারে বেরিয়েছে, প্রস্থ মিটারে বেরিয়েছে, মিটার মিটার গুণ করলে বর্গমিটার বা বর্গ স্কোয়ার বা মিটারের বর্গ, বুঝলা। এরকম লিখতে পারো যে তোমরা যদি উত্তরটা চাও 162 মিটার স্কোয়ার, বুঝতে পেরেছো, এটাও হবে। আচ্ছা চলো এবার নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে কি বলেছে, চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা দিতে বলেছে। চিত্রসহ সন্নিহিত কোণের তাহলে চলো কাকে বলে এটা আমরা দেখে নিই। দেখো সন্নিহিত কোণ কাকে বলে, যখন দুটি কোণ একই শীর্ষবিন্দুতে একটি সাধারণ বাহুতে থাকে তখন সেই দুটি কোণকে সন্নিহিত কোণ বলে। তার মানে কি, দুটি কোণ একই শীর্ষবিন্দু, দুটো কোণের কখন একই শীর্ষবিন্দু হবে, যখন তুমি একটা সরল রেখার উপর এরকম ভাবে দাঁত টানবা, দেখো এ পাশে একটা কোণ হচ্ছে, আবার এ পাশে একটা কোণ হচ্ছে তো, তাই তো 90 ডিগ্রি আর 90 ডিগ্রি। দেখো একই শীর্ষবিন্দু, কোণের শীর্ষবিন্দুটা কি হচ্ছে, একই হচ্ছে, একটা বাহুর উপর অবস্থিত, তখন সেই দুটি কোণকে কি বলা হচ্ছে, এই দুটো কোণকে কি বলা হবে না সন্নিহিত কোণ বলা হবে, বুঝতে পেরেছো। আচ্ছা তারপর নেক্সট কি বলেছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, কি বলেছে 64a² মাইনাস 49a ব্র্যাকেটের মধ্যে দিয়েছে x মাইনাস 2y তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা করে নিই। কি বলেছে দেখো যে 64x² মাইনাস 49a x মাইনাস 2y তার স্কোয়ার বলেছে, তাই তো। তাহলে দেখো এ দিয়ে যদি আমি এটাকে গুণ করি, এ দিয়ে যদি তুমি এটাকে কি করছি, গুণ না সরি, এটাকে আমি কমন নিলাম, এখান থেকেও এ কমন নিলাম, এখান থেকেও এ কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে, তাহলে দেখো 8x পড়ে যাচ্ছে। 8x কি করে হচ্ছে, 64কে যদি তুমি করো তাহলে 8 8 কত হচ্ছে, 8 8 64, 8 8 64 মানে কি 8 স্কোয়ার, আর এখানে তো এক্স স্কোয়ার আছে, তাহলে 8 আর এক্স তার পুরোটা হোল স্কোয়ার করে দিতে পারি আমরা। আর এখানে মাইনাস আমি 7 কমন নিয়েছি, এখানে এই কত কমন নিয়েছিলাম, কিন্তু এইখান থেকে এই পার্টের মধ্যে আমি 7 কমন নিলাম, 7 কমন নিয়ে কি হচ্ছে এক্স মাইনাস 2y তার স্কোয়ার করে দিলাম, পুরোটা স্কোয়ার। এই সেকেন্ড ব্র্যাকেট দেখছো, সেকেন্ড ব্র্যাকেটে পুরোটা স্কোয়ার, কারণ 7 সাথে কত হচ্ছে, সরি একটু ভুল বলা গেল, 7 কমন নয়, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 7 ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস 2y তার স্কোয়ার করলাম, অর্থাৎ তারা হলো দেখো 7 সাথে কত হলো 49, আর এটা যদি গুণ করো আবার এ চলে আসবে, এক্স মাইনাস 2y তো স্কোয়ার ছিলই আগে, তাহলে এই যেটা পুরোটা স্কোয়ার হয়ে গেল, বুঝতে পেরেছো। সমান সমান এ রয়েছে, তাহলে কি হলো দেখো 8x² কি হচ্ছে এ, আর এটাকে যদি বি ধরি তাহলে কিসের সূত্র হচ্ছে, দেখো 8x কে যদি আমরা এ সমান সমান কি ধরি 8x, আর বি সমান সমান ধরি 7x মাইনাস 14y, বুঝতে পেরেছো। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে a² মাইনাস b² ফর্মুলা, h² মাইনাস b² ফর্মুলা, সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই তো। এবার খালি a এর জায়গায় 8x বসাবো আর b এর জায়গায় এটা বসাবো, বুঝতে পেরেছো, 7x মাইনাস 14y সেম করলাম, বসালাম, তাহলে 8x এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মাইনাস মাইনাস সূত্রে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, এটা 14, ওকে 14y, এটা হচ্ছে 14 হবে, ওকে। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, তারপরে কি হলো না এটাকে ক্যালকুলেশন করে যোগ করলাম, তাহলে 8 এর সাথে হচ্ছে কত 15x মাইনাস 14y হয়ে গেল, আর এটাকে ক্যালকুলেশন করলে 8 থেকে 7 গেলে হচ্ছে x প্লাস 14y হয়ে গেল। এবার ক্যালকুলেশন করার পর তাহলে 15x মাইনাস 14y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 14y, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে যে a³ মাইনাস 9b³ প্লাস a প্লাস b তার হোল কিউব অথবা
এই এম কিউব মাইনাস এম এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্যাকেট শেষ এম প্লাস এম এন প্লাস স্কোয়ার, এটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে তোমাদের অঙ্ক দুটো দেখিয়ে দিই কি বলেছে দেখো। তাহলে প্রথমে কি করলাম, প্রথমে এ কিউব মাইনাস থ্রি বলছি 9b কিউব প্লাস এ প্লাস বি তার হোল কিউব করলাম। তাহলে দেখো এইটাকে কি করলাম, এই 9b কিউবটাকে কি করলাম, আমি ভেঙে দু টুকরো করে নিলাম, একটা 8b কিউব হয়ে গেল আর একটা মাইনাস বি, দুটো টুকরো হয়ে গেল। তাহলে 8b কিউব আর বি কিউব যোগ করলে আবার 9b কিউব চলে আসে, তাই দুটো ভেঙে নিলাম, ভেঙে নেওয়া হয়ে গেল। এবার দেখো কি বলেছে, এ কিউব মাইনাস বি কিউব, এবার কি করছে এ কিউব মাইনাস, দেখো এ কিউব মাইনাস বি কিউব এটাকে আগে নিয়ে গেলাম, আর এ প্লাস বি তার হোল কিউবটা আগে ছিল, আর মাইনাস বি 8b কিউবটাকে সবার লাস্টে নিয়ে গেলাম। ওকে, এটাকে সাজিয়ে নিলাম, অর্থাৎ এই লাইনটাকে আমি একটু সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে দেখো এ কিউব মাইনাস বি কিউবের আমি কি করলাম, এইটাকে আমি ফর্মুলায় ভাঙলাম। ফর্মুলা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা হলো। এবার দেখো তুমি যদি পুরোটাকে এ ধরো, এইটা এ প্লাস বি কে যদি পুরোটাকে এ ধরো, তাহলে দেখো এটাও যদি এ কিউব হয়, আর এটাকে যদি তুমি বি ধরো, এটাকে যদি তুমি 8b কিউবকে যদি তুমি বি ধরো, তাহলে কি হচ্ছে দেখো, এই যে এ কিউব আর এটা হচ্ছে বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হয়ে যাবে। এবার আবার সেম এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা সাইডেই করেছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে এখানে এ বলতে কি বোঝাচ্ছে, এ প্লাস বি, আর এখানে বি বলতে কি বোঝাচ্ছে, টু বি, তাই তো, টু বি বোঝাচ্ছে তো। তাহলে সূত্র কি হচ্ছে, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু কি হচ্ছে, ইন্টু এ স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি কিউব, বি স্কোয়ার, বুঝতে পেরেছো। আচ্ছা এটা হলো, এটা হওয়ার পর কিচ্ছু না, এই প্রথম পার্টে যেটুকুনি আছে সেটা সেম বসে যাবে, আর এই যে এই যেখানে দেখছো এটাকে ক্যালকুলেশন করতে থাকবে। তাহলে এটা কি হবে, তাহলে এ মাইনাস টু বি থেকে বি বাদ গেলে কত হবে, বি পড়ে থাকবে, আর এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র ভাঙলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবার 2b দিয়ে গুণ করলে 2ab প্লাস 2b স্কোয়ার, আবার 2b তার হোল স্কোয়ারকে করলে 4b স্কোয়ার হলো। এবার এটাকে ক্যালকুলেশন করে 2b আর 2b 4b, আর 4b স্কোয়ার আর বি স্কোয়ার হচ্ছে 6b স্কোয়ার, আর একটা বি স্কোয়ার যোগ করলে হবে 7b স্কোয়ার, আর দূর অব্দি হলো ক্যালকুলেশন। এটা হওয়ার পর কি করবে, এইটা হওয়ার পর কি হচ্ছে দেখো, এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার হলো, তাই তো। এটা কি করলাম, এই লাইনটা কি করে হলো বলো তো, এই লাইনটা হলো এই যে আমরা আগের পৃষ্ঠায় দেখছো, এই যে এখানে দেখো এ মাইনাস বি দিয়ে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস এস বি ইন্টু দিয়ে এটা রয়েছে, দেখো এ মাইনাস বি আর এ মাইনাস বিটাকে, এই দুটোকে কি করলাম, এই দুটোকে আমি কিচ্ছু না, এই দুটোকে আমি কমন নিয়ে নিয়েছি, এই এ বিটাকে কমন নিয়ে নিয়েছি। তো তাহলে কমন নিয়ে নিলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে, ব্র্যাকেটের মধ্যে শুধু পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস দিয়ে এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার, খালি এইটা, এই দুটো লাইন এইটা পড়ে থাকবে, এই দুটো এইটাকে কমন নিয়ে নিলে খালি এইটা আর এইটা আর এইটা পড়ে থাকবে। এবার কি হলো, এইটার মাঝখানে কি থাকবে, যোগ থাকবে, তাহলে যোগ থাকলে কি হবে, তাহলে মাঝখানে প্লাস বসে যাবে, সেইটাই করেছি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে এটা এটা পুরোটা দিয়ে 4ab প্লাস 7b স্কোয়ার হয়ে গেল, দিয়ে এটাকে এবার যোগ বিয়োগ করবো। তাহলে কি হচ্ছে দেখো, আচ্ছা যোগ বিয়োগ নেই, এখানে বিয়োগ নেই, সবই যোগ আছে। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এটাকে ঘুরিয়ে লিখলাম, তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার কি হলো 2 স্কোয়ার, এ বি আর 4ab কি হবে 5b, আর 7b স্কোয়ার আর বি হলো 8b, তাহলে এ মাইনাস বি 2 স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার, এটা হচ্ছে সঠিক উত্তর, বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, নেক্সট তোমাদের কি বলেছে, একটা অঙ্ক। আচ্ছা আবার একটা উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক দিয়েছিল, এবার উৎপাদকের বিশ্লেষণের অঙ্কটা দেখে নিই কি বলেছে দেখো, এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ব্র্যাকেটের মধ্যে এম মাইনাস এন তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম কিউব কি করে হচ্ছে দেখো, এটার সাথে এটা গুণ করলাম একবার, আবার এটার সাথে এটাকে একবার গুণ করলাম, তাহলে কি হচ্ছে দেখো এম কিউব হয়ে গেল আর এম ইন্টু এন স্কোয়ার হয়ে গেল প্লাস এন, আর এটাকে কি করছে সূত্র ভেঙে নিচ্ছি, তাহলে কি হচ্ছে সূত্র বাংলায় দেখো, এটা কিসের সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, বুঝতে পেরেছো। এটা সূত্র ভাঙলাম, ভাঙার পরে কি হলো দেখো, এম কিউব আর এন কিউব এগুলো এগুলো এই এম কিউবটা বসালাম, এন কিউব বসালাম, এম কিউব বসালাম, তারপরে এম এন স্কোয়ার বসালাম, তাহলে দেখো কারণ এম কিউবের আগে তো প্লাস আছে আর এটার আগে তো মাইনাস আছে, দুটো এম কিউব, একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে কি হলো কেটে গেল, এই দুটো কেটে গেল। এবার দেখো
এটা হয়ে গেল। এবার এন এর সাথে সব পূর্ণটা গুণ করছি, এন এর সাথে একবার এম স্কোয়ার গুণ, এন এর সাথে একবার এন স্কোয়ার গুণ, আবার এন এর সাথে একবার 2m এম এন গুণ। তাহলে কি হবে, এম এর সাথে গুণ এম স্কোয়ার এন, তাহলে এন এর সাথে এন স্কোয়ার গুণ করলে এন কিউব, আবার এন এর সাথে 2mn গুণ করলে 2m, দুটো এন যেহেতু তাহলে এন স্কোয়ার। তাহলে দেখো এখানে এন কিউব আর এখানে এন কিউব কেটে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস, আর আগে তো এম কিউব আর মাইনাস এম কিউব তো কেটেই গেছে। তাহলে কি পড়ে থাকছে, এম এন স্কোয়ার মাইনাস 2mn স্কোয়ার প্লাস এম স্কোয়ার দিয়ে 2n দিয়ে এন স্কোয়ার এন পড়ে থাকছে, হয়ে গেল। তাহলে সমান সমান কি হচ্ছে দেখো, মাইনাস এম এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন। ওকে, এটা হলো। এটা হওয়ার পর এটা এই জিনিসটা কি হয়ে গেল দেখো, তাহলে এইটা থেকে কি বাদ দিচ্ছি, এইটা থেকে এইটা বাদ দিচ্ছি, এইটা থেকে এটা বাদ দিয়ে এটা আসছে, আর এটা পড়ে থাকছে। এখান থেকে এম এনটা আমি ডাইরেক্ট কমন নিলাম, দুটো থেকে এম এন কমন নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকছে, মাইনাস এন প্লাস এম, গুণ করলে দেখবে এর আগের লাইনটা চলে আসছে আবার। তাহলে দেখো এটাকে একটুখানি সাজিয়ে লিখেছি, এম এন ব্র্যাকেটের মধ্যে এম মাইনাস এন। বুঝতে পেরেছো? ঠিক আছে, এইটা হচ্ছে অঙ্ক। ওকে, চলো তারপর নেক্সট অঙ্ক আমরা দেখি। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, বলেছে একটি মডেলের তৈরির উপকরণ কেনার কথা এবং কেনার খরচের তালিকা দেওয়া হয়েছে। উপকরণ সোজা, এই পাই চিত্রগুলো সব থেকে সোজা তোমাদের। কি আছে উপকরণের কথা, আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রং, ফিতে, পিচবোর্ড দিয়েছে 9, 12, 25, 6, 8 দিয়েছে। এটাকে দিয়ে পাই চিত্র সাজাতে বলেছে, তাই তো? তাহলে দেখো আমি যদি এটাকে পাই চিত্র সাজাই, দেখো তাহলে পাই চিত্র সাজালে কি হবে, কিচ্ছু না, এগুলো কি কি করবে, টোটালটা কি করবে, যোগ করবে। টোটাল যোগ করলে কত হবে, 60 হবে। 9, 12, 25, 6, 8 যোগ করলে কত হবে, 60 হবে। এবার 60 হওয়ার পরে ভগ্নাংশ আকারে প্রকাশ করবে, তাই তো? ভগ্নাংশ আকারে প্রকাশ করলে কি হবে, 9/60 হবে একবার। পেপার মোটের মধ্যে কত, নটা হচ্ছে পেপার, 60-এর মধ্যে 12টা হচ্ছে পেন, 60-এর মধ্যে কাঁচি হচ্ছে 25টা, তারপরে ফিতে হচ্ছে 6টা, আর বোর্ড হচ্ছে 8টা। হলো। এবার কি হচ্ছে, যেহেতু কেন্দ্রীয় কোণে বৃত্তীয় কোণে বার করতে হবে পাই চিত্রের মধ্যে, তাহলে কত হবে, 360 দিয়ে গুণ করতে হবে। তাহলে 9/60 ইন্টু 360, 12/60 ইন্টু 360, 25/60 ইন্টু 360, 6/60 ইন্টু 360, 8/60 ইন্টু 360। এবার কি হয়, কাটাকাটি। তাহলে 60 দিয়ে 360 কে কত, 6 6 36, 36, 6 60-এর সাথে 6 গুণ করলে 360 কেটে যায়, তাহলে 6 হবে। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে দেখো তাহলে দেখো 6 9 কত হচ্ছে, 6 9 হচ্ছে 54। বুঝতে পেরেছো? 6 9 হলো 54। তারপরে দেখো, তারপরে হচ্ছে দেখো 6 দিয়ে করলে হচ্ছে 6 12 72, 6 25 হচ্ছে কত, 150, 6 6 হচ্ছে 36, আর 6 8 হচ্ছে 48। এটা হয়ে গেল। এটা হওয়ার পর দেখো কি হচ্ছে, যদি এবার পাইচিত্র আঁকো, কিচ্ছু না, এবার একটা গোল একটা বৃত্ত করবে। আমি একটা পেন দিয়ে করেছি, তোমরা পেন্সিলে করবে, ওকে পরীক্ষায়। একটা বৃত্ত, কিচ্ছু না, একটা বৃত্ত করবে। বৃত্ত করার পর এখানে 150 ডিগ্রি হবে, 150 ডিগ্রি। এখানে চাঁদার সাহায্যে বসিয়ে 150 ডিগ্রি কাটবে, চাঁদার সাহায্যে বসিয়ে 72 ডিগ্রি কাটবে, 54 ডিগ্রি কাটবে, 48 কাটবে, 36 কাটবে, টোটাল 360 ডিগ্রি মিলে যাবে। বুঝতে পেরেছো? কিচ্ছু না, যেগুলো কেন্দ্রীয় কোণে বেরিয়েছে সেইগুলো এই বৃত্তের মধ্যে বসিয়ে কেটে নেবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো কি বলেছে। নেক্সট বলেছে চিত্র প্রদর্শনীতে আসা 500 জনের পছন্দের চিত্রের তালিকা দেওয়া হয়েছে, এর থেকে পাইচিত্র তৈরি করে বৃত্তকলা অঙ্কন করতে বলেছে। তাহলে প্রদর্শনী চিত্র দিয়েছে যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর এবং গণেশ পাইন। 150, 120, 80 আর 150-এর মধ্যে দিয়েছে। যামিনী রায় হচ্ছে 150, নন্দলাল বসু 120, চিন্তামণি কর হচ্ছে 80, আর গণেশ পাইন হচ্ছে 150, তাই তো? দিয়েছে। তাহলে টোটাল হচ্ছে 500 জন, টোটাল হচ্ছে 500 জন, 500 জন দর্শকের সংখ্যা, টোটাল 500 জন। এবার 500 জনের মধ্যে আমাকে ক্যালকুলেশন করতে হবে, তাই তো? তাহলে কিচ্ছু না, তাহলে 150 জন, 120, এতজন এত, তাহলে মোট দর্শকের সংখ্যা কত হচ্ছে, মোট দর্শকের সংখ্যা তো 500 জন, তাই তো? তাহলে 500 জনের মধ্যে 150 জন হচ্ছে যামিনী রায়, 500 জনের মধ্যে 120 জন হচ্ছে নন্দলালে, 500 জনের মধ্যে চিন্তামণি কর হচ্ছে 80 জন, আর হচ্ছে গণেশের মধ্যে 500 জনের মধ্যে হচ্ছে 10 জন। হলো। এটা হওয়ার পর কি করবে, সেই সেম কেন্দ্রীয় কোণে কি হবে, 360 দিয়ে কাটাকাটি করতে হবে। তাহলে 360 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 0 0 কাটবে, এখানে কাটবে 5 হচ্ছে তোমার, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 10 50, 5 দিয়ে কাটলে 30, 30 15, 30 5 হচ্ছে 150। তাহলে আবার 10 দিয়ে কাটলে হচ্ছে 10 দিয়ে 0, এটা 0 কাটলে হচ্ছে 3, তাহলে 3 36, 108, একটা 108 ডিগ্রি হবে। এটাকে আবার কাটাকাটি করবে, এটা দেখবে পয়েন্টে বেরোবে, একটা হচ্ছে 86.4 ডিগ্রি বেরোবে, আর একটা দেখবে
আরেকটা দেখবে বেরোবে হচ্ছে তোমার 57.57 হচ্ছে 6 ডিগ্রি বেরোবে। 57.6 ডিগ্রি হলো, 57.6 ডিগ্রি হওয়ার পর দেখবে 150/500 এটা এইবার হচ্ছে 150/500 × 360, এটাকে করলে দেখবে 108 ডিগ্রি বেরোবে। ডিগ্রি বেরোলো। এইবার কিচ্ছু না, এইবার এইখানে বসিয়ে কি করবে না চিত্রটা আঁকবে। আবার যেরকম ভাবে করে সেরকম ভাবে চিত্রটা আঁকবে। আচ্ছা, তারপরে তোমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে যে একটি সামান্তরিকে ABCD আঁকো, যার AB হচ্ছে 7 সেমি, কমা দিয়ে বলেছে BC হচ্ছে কত বলেছে 5.8 সেমি, আর AC কত বলেছে না 5.8 সেমি, তাই তো। BC আর AC মান দুটো সমান হবে, আর AB মান 7 সেমি করে বার করতে হবে। সামান্তরিক আঁকতে বলেছে সোজা। এটা তোমাদেরকে আগেও স্কুলে করানো হয়েছে, আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি এখানে। দেখো, ফার্স্টে 7 সেমি একটা মাপ স্কেল দিয়ে বসিয়ে কেটে নেবে। ফার্স্ট একটা 7 সেমি মাপ কাটবে, এ হয়ে গেল 7 সেমি, ঠিক আছে। আর একটা মাপ কাটবে, সেটা হচ্ছে 5.8 সেমি। ওকে, 5.8 সেমি হলো। এবার এই দুটো কাটার পর কি করবে, কিচ্ছু না, প্রথমে একটা সরলরেখা আঁকবে। এখানে সরলরেখা আঁকবে। সরলরেখা আঁকার পর দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই। সরলরেখা আঁকবে। সরলরেখা আঁকার পর এখান থেকে যে 5.8 সেমি মাপটা নিয়েছো না, এই 5.8 সেমি মাপটা নেবে। নেওয়ার পরে এইখানে বসাবে। এইখানে বসিয়ে ফার্স্টে এই যে এই জায়গাটা দেখছো, এই সরলরেখাটার মধ্যে কেটে দেবে। ফার্স্টে 5.8 সেমি কেটে নেবে। কেটে নেওয়ার পর সবার প্রথমে ওপরে ওপরে এই পাশে এইখানে একবার 5.8 সেমি কাটবে, এই জায়গাটাতে একবার কাটবে। তারপরে এইখানে যে কেটেছিলে এই জায়গায় এই দাগে বসিয়ে কি করবে না এই জায়গাতে কাটবে, এই যে এই নিচে এই জায়গাতে একবার কাটবে। কাটা হয়ে গেল। তারপরে এটা হয়ে গেল 5.8 সেমি। এবার কি করবে, এবার কিচ্ছু না, এবার এখান থেকে এই 7 সেমি মাপটা নেবে। এই 7 সেমি মাপটা নেবে। 7 সেমি মাপটা নিয়ে আবার ঠিক এই জায়গাতে বসিয়ে, সরি এই জায়গাতে বসাবা। এখানে একবার 7 সেমি কাটবা, এই জায়গাটা একবার 7 সেমি কাটবা। আবার এই জায়গাটাতে বসিয়ে এইখানে 7 সেমি কাটবা, ঠিক আছে। তাহলে 7 সেমি কোথায় কোথায় কাটবা, এইখানে বসিয়ে একবার, এখানে একবার 7 সেমি কাটবা। আবার এই জায়গাতে বসিয়ে এইখানে একবার 7 সেমি কাটবা, ঠিক আছে। কাটা হয়ে গেল। এবার কাটার পরে এই সরলরেখাগুলো সব যুক্ত করে দেবে। যুক্ত করে দিলে তাহলে এটা আর এটা হয়ে গেলো 7 সেমি, আর এটা হয়ে গেলো 5.8, আর এটা হয়ে গেলো 5.8। তাহলে ABCD হলো কি, ABCD হলো একটি সামান্তরিক। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, আমার একটু নামকরণটা ভুল করা হয়ে গেছে। এখানে কি কি বলেছিল দেখো, এখানে বলেছিল যে তোমার BC আর হচ্ছে BC BC হচ্ছে 5.8 সেমি বলেছে। BC হচ্ছে 5.8 সেমি। আর একটা কি বলেছিল যে AC হচ্ছে 5.8 সেমি। BC আর, তাহলে এই জায়গাটা C নাম দিতে হতো, এই জায়গাটা হবে C আর এই জায়গাটা হবে D, ঠিক আছে। তাহলে BC আর AC হয়ে গেল 5.8 সেমি। বুঝতে পেরেছো? এটা হয়ে গেল 5.8 সেমি। আর একটা কি বলেছে, আর একটা বলেছে AB হচ্ছে 7 সেমি। এই AB হচ্ছে 7 সেমি, ঠিক আছে। ওকে, তাহলে ABCD হচ্ছে একটা কি না একটা সামান্তরিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কমপ্লিট। আচ্ছা, তোমাদের তাহলে শেষ স্কুল। তাহলে আবার দেখা হবে পরের দিন নেক্সট ভিডিওতে।